হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা এখন ব্রেকফাস্টে যাব। সকালবেলা এখন বাজে কটা? 8:30। 8:30 সবাই রেডি হয়ে নিয়েছি। এখান থেকে বান্দরগড় যাব। আজকে তো মোটামুটি ট্রাভেলিং এর টাইমটা চলে যাবে, তো কালকে বান্ধবগড়ে সাফারি হবে সারাদিন ধরে। আর গতকালও দেখেছো, একবার সকালে একবার বিকেলে সাফারি করেছি। সকালে বাঘ দেখিনি, বিকেলে কিন্তু বাঘটা দেখেছি। একটা নয়, চারটে বাঘ দেখেছি। ফুল ফ্যামিলি বাঘের। ফুল ফ্যামিলি। উফ, একদম পয়সা উসুল যাকে বলে। তো যাই হোক, চলো ব্রেকফাস্টটা করে আসি। আর পুরো লাগেজ গোছানো মোটামুটি কমপ্লিট। এবার বেরোনোর পালা ব্রেকফাস্ট করেই। আর আজকেও অনেকটা জার্নি রয়েছে গাড়িতে, দেখা যাক কি হয়। না, জয়ন্ত পয়সা মেটাচ্ছে না, দেয়নি, মেটাবে তারপরে। কি তুমি এত খাবে? ওরা মনে হচ্ছে আলুর পরোটাগুলো কিচ্ছু না। তাই বলে এতটা খাবে রিম্পা একা? এটা ফ্যামিলি। কিরে তোকে কখন দেবে? ওদেরটা দিচ্ছেই না, ওদেরটা সবসময় লেট করে আর আমাদেরটা সবসময় আগে আসে। একটা ব্যাপার আছে না। তো আমরা এবার বেরিয়ে পড়েছি কানা থেকে বান্ধবঘরের উদ্দেশ্যে। গাড়ি চলে এসছে, চলো। গোগল টাটা। যা, দিদি ভাইয়ের গাড়িতে হলো না তো। আমাদের হোটেল থেকে বেরিয়েই সামনে একটা ড্যাম রয়েছে, এত সুন্দর। এখানে একটু ফটো তোলা যাবে, তাই তো? হ্যাঁ, এখানে স্নানও করা যাবে, কিন্তু এখন খুব সুন্দর জায়গাটা। স্নানের অপশন নেই। এখান থেকে নেমে ওখানটা একদম পা রাখা যাবে, জলটা একদম ছোঁয়া যাবে। যাবে এই বালি দিয়ে? কি বলছো? বালি দিয়ে নামবো না, পুরো পা বালি হয়ে যাবে। আর যেতে হবে না, চলো। আমরা এখন চলে এসেছি বান্ধবগড়ের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল রুম, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। না সরি, এদিকে হচ্ছে ব্যালকনি, এইদিকে হচ্ছে ওয়াশরুম। এই যেটা হচ্ছে ব্যালকনি, আর বাইরের ভিউটা ঠিক এরকম। ওই পরপর যে 4টে রুম সব আমাদের আর কি, 4টে ফ্যামিলির। এটা একটা আর ওইদিকে 2টো। আমরা এখন ফ্রেশ হয়ে যাব লাঞ্চ করতে। যদিও বা লাঞ্চের টাইম অনেক আগেই পেরিয়ে গেছে, তবে আসার পথে কোনো হোটেল বা রেস্টুরেন্ট আমরা কিছুই পাইনি। তোমরা দেখলে যে রাস্তাটা খুবই সুন্দর, মানে সিনিক বিউটি হিসেবে খুবই সুন্দর, বাট পুরো একদম ফাঁকা, কোনো রেস্টুরেন্ট বা ধাবা কিছুই নেই। তো সেই কারণে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, বাচ্চাগুলোর বিশেষ করে। 4টে বাচ্চা আমাদের সাথে রয়েছে, 4টে ফ্যামিলির। তো সেই কারণে আমরা একেবারে এখানে এসেই লাঞ্চ করলাম। তো তারপর আমার আর ভিডিও করা হয়নি, প্রচণ্ড বেশি টায়ার্ড ছিলাম এতটা জার্নি করে এসে। তো এটা এখন দেখতে পাচ্ছ পরের দিন সকালের সাফারিতে আমরা বেরোচ্ছি। এখানেও সেম সিস্টেম, জঙ্গলের ভেতরে যেহেতু কোনো খাবার ব্যবস্থা সেরকম থাকে না, তো সবার হাতেই দেখতে পাচ্ছ এরকম বক্স রয়েছে। ব্রেকফাস্ট নিয়েই আমরা জঙ্গলের ভেতর ঢুকছি। আমরা এখন বান্ধবগড়ে টালা জোন দিয়ে এন্ট্রি করছি। দেখতে পাচ্ছ বাদিকে লেখা আছে টালা। তো এই জোনটা দিয়েই এখন আমরা সকালের জার্নিটা শুরু করলাম।
এই তো আমি দেখে নিয়েছি এই যে আসছে এই তো এই তো এই তো बजरंग देखा वाओ ये बड़ा मस्त बजरंग है सर बढ़ जाएगी জঙ্গলে মানুষ যায় বাঘ দেখতেই আর বাঘের দেখা মেলাটা কিন্তু সত্যিই ভাগ্যের আমাদের সেদিন ভাগ্যটা এতটাই ভালো ছিল যে একদম কাছ থেকে আমরা বাঘের দেখা পেয়েছি আর একটা জঙ্গলে তো একটা বাঘ থাকে না প্রচুর বাঘ থাকে তবে এই বাঘটা ছিল বান্ধবগড়ের রাজা বাঘ মানে যিনি গার্ড তিনিই বললেন এ হচ্ছে রাজা এর নাম হচ্ছে বজরং এর নাকি স্বভাবটাই রাজাদের মতো তো যাই হোক আমাদের গার্ডের জন্যই আমাদের এই বাঘের দর্শনটা মেলা কারণ আমাদের সাথে যে আরও দুটো ফ্যামিলি অন্য জিপে ছিল তারা কিন্তু বজরংকে দেখতে পায়নি তো কিভাবে আমরা দেখলাম সেটা পরে বলছি তবে আমরা এতটা খুশি হয়ে গেছিলাম বাঘটাকে এত কাছ থেকে দেখে তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না আমরা চলে এসেছি এখন খাবারের এরিয়াতে মানে এখানে ওয়াশরুম রয়েছে খাবার কটা টেবিল পাতা রয়েছে কানা ফরেস্টে যেমন একদম দোকান ছিল না খাবারের তবে এখানে দেখলাম কয়েকটা দোকান রয়েছে যেখানে ম্যাগি চপ এগুলো পাওয়া যাচ্ছিল হ্যাঁ কি বলছো আপনাকে তো পরিষ্কার করে দিচ্ছে এখানে কাগজের কাপ এলাও না এটা সবচেয়ে বড় এরিয়া টাইগারটা पैसा दे रही मैडम ले लो नहीं फ्री में मैडम चाय আরেকটা কই ওই একটা ঘাসের ওখানে ঘাসের মধ্যে দাঁড়িয়ে আছে ও হ্যাঁ थोड़ा आगे चलो ये तो ढक गया जो उस तरफ এই দুটো দুটো দেখো পুরো সাদা গাছ ঠিক আছে এটা বললো थोड़ा रुके राजाओं के जमाने में यहाँ पे घोड़े बांधते थे अच्छा बात जहाँ के जमाने की নবমীর দিনে चलिए किस चीज से बना है काठ से पत्थर ये पूरा सैंड स्टोन है ना अच्छा ও ব্ল্যাকটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা ওই গাছের গুড়িতে ঢেকে গেছে এগুলো হচ্ছে বাঘের আঁচড়ের দাগ বিভিন্ন গাছের মধ্যে দেখা যাচ্ছে আমাদের যিনি গাইড উনিই বললেন আসলে কি বলতো বাঘ দেখাটা অবভিয়াসলি ভাগ্যের ব্যাপার তারপরে হচ্ছে গাইডের সিক্স সেন্সের ওপর ডিপেন্ড করে তুমি কতটা বাঘ দেখার তোমার চান্স রয়েছে তো আমাদের বান্ধবগড়ের এই ফার্স্ট সকালের যে গাইডটা যিনি ছিলেন একজন লেডি গাইড তো ওনার সিক্স সেন্স এতটাই ভালো যে আমরা ওই বজরংকে দেখার জন্য একটা জায়গায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম মানে উনি বারবার বলছেন যে পায়ের ছাপ যখন এদিক দিয়ে গেছে শিকার ধরতে তখন আবার ব্যাক করবে একই পথে তো আমরা কিছুক্ষণের জন্য একটু বিরক্ত হয়ে যাচ্ছিলাম এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালবেলা এক জায়গায় বাট ওনার কথা অনুযায়ী ওখানটা ওয়েট করাটা আমাদের সার্থক হয়েছে আলটিমেটলি জলে পা দিলে এ দিয়েছে গুগল দিয়েছে চলো লাঞ্চ করব মাম্মাম আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি আবার বিকেলে জিপ সাফারিতে তবে এই সাফারিটা আমাদের খুব একটা ভালো হয়নি একে তো সূর্যাস্তের টাইম গাইড বলেন এই সময় বাঘ বেরোনোর চান্স খুবই কম থাকে তবুও আমরা আরেকটা চান্স নিয়েছিলাম তবে এই জোনটা খুব একটা ভালো লাগেনি আমাদের তো আবার ব্যাক করে চলে এসেছিলাম আমরা হোটেলে
তো এর পরের দিনের গল্পটা পরের দিনের ব্লগেই আবার শুরু করব।